আজকে নিয়ে চলে এসেছি আবার একটা মুখ ঝরঝরে করে দেওয়ার মতো রেসিপি। নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। শেষ বাজারেও পেয়ে গেলাম ফুলকপির পাতা, তাও আবার কচি কচি পাতা। এবার এটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার একটা শুকনো কড়াইতে এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি চিনি, আর আপনাদের ঝাল বুঝে, আমার তো 7-8খানা লঙ্কা না দিলেই নয়, দিয়ে এবার ভালো করে এটাকে আমড়ে নেব একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। ব্যাস হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আবার একটা শুকনো কড়াইতে নিয়ে নেব একটা গোটা রসুনের সব কটা কোয়া। এবার এগুলোকেও একটু পোড়া পোড়া হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর তারপর দিয়ে দেব একটা বড় চামচের 1 চামচ কালো জিরে। এবার কালো জিরেটাও ভাজবো যতক্ষণ একটা মিষ্টি গন্ধ না বেরোয় কালো জিরে থেকে। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জারে ফুলকপির পাতাগুলো, কালো জিরে, রসুন এগুলো নিয়ে নেব। আর নিয়ে নেব মুঠো ভরে ধনেপাতা। এটা কিন্তু লাগবে, ধনেপাতাটা না দিলে সেই ব্যাপারটা কিন্তু হবে না। এবার একটু জল দিয়ে এরকম পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। তারপর কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা দিলেই ভালো হয়, কারণ এরকম বাটা ভর্তা সর্ষের তেল ছাড়া ঠিক জমে না। সর্ষের তেল দিয়ে তার উপরে বাটাটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষতে হবে মিডিয়াম আঁচে। আপনাদের যদি মামের সংসারের ভিডিও ভালো লেগে থাকে, রান্নাগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর পারলে একটু শেয়ারও করে দেবেন। এবার অনেকটাই জল শুকিয়ে এসছে, একদম এরম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত যখন কড়াইয়ের গা ছেড়ে দেবে, ঠিক ওই পজিশনে নামিয়ে নেব। আর দিয়ে দেব ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল। আহা, স্বর্গীয়।